আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সান্ডা গ্রিলের রেসিপি শেয়ার করব। ও না, সরি, চিকেন গ্রিলের রেসিপি শেয়ার করব। আমি তো আর সৌদি আরবে থাকি না, আমি সান্ডা কোথায় পাবো বলুন? তাই জন্য চিকেন গ্রিলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো প্রথমে আমি এখানে লেগ পিস নিয়ে নিয়েছি 2টা। তারপরে আমি এখানে আদা, রসুন, টমেটো বাটা, মরিচের গুঁড়া, এখানে আমি সামান্য, এটা আমার একটা সিক্রেট মশলা যেটা আমি তৈরি করেছি। বিরিয়ানির মশলাতে যেগুলো যেগুলো মশলা লাগে সব মশলা দিয়ে একটা আমি মশলা তৈরি করেছি। সয়া সস দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দেবো, তারপরে ঢেকে রাখবো। তারপরে আমি এখানে কি করেছি দেখুন, আমি এখানে কয়লা দিয়ে দিয়েছি, বাট কয়লাটাকে আমি ভালোভাবে পোড়াইনি, যার ফলে কি হয়েছে দেখুন, যার ফলে কয়লা থেকে ভালোভাবে ধোঁয়াই ওঠেনি। তারপরে আমি এখানে কয়লাটাকে আবার চুলায় দিয়ে পুড়িয়েছি, তারপরে সামান্য একটু ধোয়া হয়েছে, তারপরে আমি সেটাকে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তারপরে আমি এখানে একটি প্যান নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ফ্রাই হওয়ার জন্য। প্লিজ এখানে কেউ ভাববেন না যে আমি চিকেনটাকে পুড়িয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি আমরা যে বাইরে গ্রিলটা খাই সেই গ্রিলটা কিন্তু সাধারণত একটু বাইরে একটু পোড়া পোড়াই থাকে, যার কারণে আমি এইভাবেই গ্রিলটাকে ভেজে নিয়েছি। সো আমি এটাকে পোড়াইনি, এটা এইভাবেই ভাজতে হবে। তো তারপরে আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে একটু সামান্য পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। তারপরে যে মশলাটা অবশিষ্ট ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে কষানোর পরে আমি এর মধ্যে ওই ফ্রাই করা মাংসটা দিয়ে দিব। তারপরে এটাকে আবার ভালোভাবে কষাবো, তারপরে এটাকে আমি ঢেকে দিব। তারপরে যেহেতু আমি গ্রিল বানিয়েছি তো নান তো বানাতেই হবে, তার ফলে আমি এই আটার খামির করে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা ফুলেছিল। তো এটার সাথে ভালোভাবে মারামারি করে আমি এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। তো এর মাঝখানে আবার আমি চিকেনও দেখে নিচ্ছি, আসলে মেয়ে মানুষ বলে কথা, চারিদিকে নজর না রাখলে হয় না। ও আর হ্যাঁ, এই নান বানানোর রেসিপি কিন্তু আপনি আমার পেজে পেয়ে যাবেন। তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমার পরিবারের সবাই আমাকে বলে যে আমি প্রত্যেকটা জিনিসে নাকি চিনি খাই, কিন্তু আপনারাই বলুন, এই যে চাইনিজ যে খাবারগুলো বা বাইরের এই ফাস্টফুডগুলোতে একটু চিনি না দিলে কি ভালো লাগে বলেন? তো যাই হোক, এইভাবেই আমার একদম ঝোল শুকিয়ে দেখুন তেল তেল উঠে এসেছে, একটু চিনি দিয়ে দিয়েছি। আমার চিকেন গ্রিল একদম পারফেক্টলি রেডি। আপনারা এইভাবে বাসায় বানাবেন, একদম দোকানের স্বাদে চিকেন গ্রিল আপনারা বাসায় খেতে পারবেন। তো বাইরে থেকে চিকেন গ্রিল কিনে নিয়ে আসার আর কোনো দরকার নাই, এইভাবে আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে ফেলবেন। আর আমার রেসিপি ফলো করে যদি বাসায় বানান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।